আগামী 2 থেকে 6 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না। এখনই সংস্কার করা না গেলে আর কখনোই তা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের চতুর্থ সংলাপ যোগ দেন সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও তরুণরা। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন তরুণ রাজনীতিক ও সংগঠকরা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী 2 থেকে 6 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই। আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। তিনি আরো বলেন, রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় তারা মূলনীতি থেকে সরে যায়। দলগুলো যাতে সেখান থেকে সরে না যায় তা রক্ষা করার দায়িত্ব জনগণের। সবসময় দলের চেয়ে দেশ বড় বলা হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। এ সময় কিছু সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে বলে মনে করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের উপর জোর দেন তিনি। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখানে সংস্কার লাগবে। একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু উদ্যোগ নিচ্ছেন, তবে তা পর্যাপ্ত নয়। রাজনৈতিক দলগুলো এখনো বিতর্কিত ব্যবসায়ীদের টাকায় চলে। এদিকে নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি কারখানা বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি বন বিভাগের দখল হওয়া জমি উদ্ধার করা হবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে হওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।